আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আমরা আছি এখন থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সেন্ট্রা হোটেলে আমরা উঠেছি। আমাদের ওয়ান্ডার ট্রাভেলসের গ্রুপের ৩৫ জনা এক্ষুনি আমরা রওনা দেব আমাদের সেন্ট্রা হোটেল থেকে ওয়েট ট্রেমিট, সেখানে আমরা দি গোল্ডেন বুদ্ধা দেখব। আমাদের এখান থেকে দূরত্ব ৫.৫ কিলোমিটার, সময় লাগবে আধ ঘন্টা। থাইল্যান্ডের ব্যাংকক একদম প্রচণ্ড খুব ভালো শহর। এখানকার সবাই নাগরিক থেকে আরম্ভ করে সুসজ্জিত বিল্ডিং, রাস্তাঘাট সব কিছু আপনাদের কাছে মায়াবী মনে হবে। আপনারা আসুন থাইল্যান্ডের ব্যাংককে। আমার 100% রেকমেন্ডেড থাকবে। থাইল্যান্ডের ব্যাংকক খুব সুন্দর একটি শহর। আমরা সবাই জানি গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন নেপালের কপিলাবস্তুতে ৫৬৩ খ্রিস্টপূর্বাব্দে। আর ঐতিহাসিকরা অনুমান করছেন এই গোল্ডেন বুদ্ধা তৈরি হয়েছিল ১৩০০ বা ১৪০০ শতকে। এরপর থাইল্যান্ডে আক্রমণ করে বার্মিজ সৈন্যরা। বার্মিজ সৈন্যদের হাত থেকে রক্ষা করবার জন্য এই গোল্ডেন বুদ্ধাকে মাটির প্রলেপ দিয়ে প্লাস্টার করে ফেলা হয় এবং সেই যুদ্ধে সমস্ত সন্ন্যাসীরা মারা যান। তারপর এই গোল্ডেন বুদ্ধা লোকচক্ষুর অন্তরালে ছিল অনেক বছর। তারপর ১৯৫৭ সালে থাইল্যান্ড সরকার সমস্ত মনাস্ট্রিগুলো সংস্কার শুরু করেন। যত বুদ্ধ মূর্তি আছে সেগুলোকে স্থানান্তরিত করবার সময় একজন বৌদ্ধ সন্ন্যাসীর হাতে এই কাদা দেওয়া প্রলেপের প্লাস্টার এর তৈরি বুদ্ধ মূর্তিটি পড়ে এবং তিনি দেখেন সেটা ক্র্যাক করেছে এবং ভেতরে সোনার ঝলকানি। তখন তিনি গাঁইতি দিয়ে এটাকে আবিষ্কার করেন যে এটা পুরো ৫,৫০০ কেজির তৈরি গোল্ডেন বুদ্ধা। তারপর এই ওয়াট ট্রেমিট ব্যাংককে এই গোল্ডেন বুদ্ধাকে এখানে স্থানান্তরিত করা হয়। গোল্ডেন বুদ্ধার উচ্চতা হলো ৩ মিটার, অর্থাৎ ৯.৮ ফুটের উচ্চতা এই গোল্ডেন বুদ্ধা। ঐতিহাসিকরা অনুমান করছেন এই গোল্ডেন বুদ্ধা তৈরি হয়েছিল আমাদের প্রাচীন ভারতে। এখন আমরা পৌঁছে গিয়েছি ওয়াট ট্রেমিট ব্যাংককে। এই ব্যাংককেই ওয়াট ট্রেমিটই আছে গোল্ডেন বুদ্ধা। এই গোল্ডেন বুদ্ধা আমরা এখন দর্শন করব। এখন আমরা গোল্ডেন বুদ্ধা দর্শন করার জন্য ভেতরে ঢুকব। এই গোল্ডেন বুদ্ধাটি ৫,৫০০ কেজি সোনা দিয়ে নির্মিত। এখন আমরা ভেতরে যাব, ছবি তুলব, আপনাদের সঙ্গে শেয়ার করব। এই গোল্ডেন বুদ্ধা মন্দিরটি সপ্তাহের প্রত্যেক দিনই খোলা থাকে, সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং এখানে এন্ট্রি ফি প্রত্যেকের ১০০ ভাট করে। গোল্ডেন বুদ্ধা দেখতে হলে একদম ওপরের মন্দিরে উঠতে হবে। প্রচুর সিঁড়ি আছে। আর যাদের একটু অসুবিধা আছে, বয়স্ক মানুষ, তাদের জন্য এখানে লিফটের সুব্যবস্থাও রয়েছে। আর এই মন্দিরের নিচে একটা বিশাল হলঘর আছে, ওখানে বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে আজকে।
থাইল্যান্ডে গণতান্ত্রিক ব্যবস্থা চালু হলেও এখানে এখনও রাজা আছে। এই ছবিটি বর্তমান রাজা দশম রাজা রাজা রামের ছবি। এখন আমরা ব্যাংককের গোল্ডেন বুদ্ধা দেখব, আপনাদেরও দেখাবো, আপনারা সাথে থাকবেন। বৌদ্ধ মূর্তিটি খুবই বড়, উচ্চতা 9.8 ফুট। খুব সুন্দর মূর্তিটি, এবং এখানে একটা ভক্তির পরিবেশ চারদিকে বিরাজ করছে। 5,500 কেজি সোনা দিয়ে এই গোল্ডেন বুদ্ধ নির্মিত হয়েছে। খুব সুন্দর বিরাট আকার গোল্ডেন বুদ্ধা। গোল্ডেন বুদ্ধা খুব সুন্দর। এখানে প্রচুর পর্যটক এসছে। এই পর্যটকরা ভেতরে গিয়ে গোল্ডেন বুদ্ধাকে শ্রদ্ধা জানাচ্ছে। গোল্ডেন বুদ্ধা মন্দির থেকে বেরিয়ে এসে সামনেই একটা ছোট বুদ্ধ মন্দির আছে, সেখানে আমরা ভেতরে ঢুকছি এবং বাইরে এই সমস্ত ছোট ছোট বুদ্ধ মূর্তি আছে। এই বুদ্ধ মূর্তি দর্শন করে আমরা ভেতরে প্রবেশ করব। এরপর আমরা এখান থেকে যাব গ্র্যান্ড প্যালেস। গ্র্যান্ড প্যালেস পরের ভিডিওতে আপনারা দেখবেন। আমরা আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আর যদি ভিডিওটি কিছুমাত্র ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।